নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নতুন পথ চলা। চট্টগ্রামের ১৬টি আসনে ১৪টি বিএনপির ঘরে আসলেও ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম মন্ত্রী পেয়েছে চট্টগ্রাম। আর বরিশাল বিভাগ পেয়েছে ৫ জন মন্ত্রী উপমন্ত্রী। বিএনপির মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া এসব নেতাদের ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও বাড়ছে বহুগুণ। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরুণদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন চান তারা। আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং দায়িত্বমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দিন ধরে খুব নাজুক অবস্থায় আছে। কেহ সাদা দিতে না পারে এবং কেহ সাদা খালাসান করতে না পারে, এটা চিরতরে যাতে বন্ধ হয়। নতুন পুরাতন মিলিয়ে ৪ জন মন্ত্রী পেল রংপুর বিভাগ। ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। প্রবীণ এই নেতার হাত ধরে উন্নয়ন ত্বরান্বিত হবে, প্রত্যাশা সাধারণ মানুষের। ঠাকুরগাঁর জনগণ এ টু জেড উনি ভালোবাসার প্রতীক হিসাবে ঠাকুরগাঁ এখনো বিদ্যমান। আলমী স্যারের কাছে আমাদের প্রত্যাশা এটাই, মেডিকেল কলেজ, তারপর বিমানবন্দর যেগুলো স্টারে ছিল ওগুলো আমাদেরকে উনি উপহার দিবেন। বরিশাল বিভাগ পেয়েছে ২ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। বরিশাল ১ আসনের জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, ভোলা ৩ আসনের অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে বরিশাল ৪ আসনের রাজীব আহসানকে রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়, পটুয়াখালী ৩-এর নুরুল হক নূরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পিরোজপুর ২ আসনের আহমদ সোহেল মঞ্জুরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। প্রত্যাশা আমাদের যে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। বরিশাল অঞ্চলের মূল প্রত্যাশা হচ্ছে আমাদের যে ভোলার সাথে সংযোগ সেতু সেটার বাস্তবায়ন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্যতম রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার। আমরা চাই উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এলে উন্নত হবে, এইটাই আমাদের দরকার। আর লালমনিরহাট জেলায় উনি এর আগে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, এবারে তার চেয়ে আরও কয়েক গুণ বেশি উন্নয়ন কর্মকাণ্ড উনি পরিচালনা করবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আগামীর বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অর্থনীতিতে আনবে গতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ।